তুমি মসলকের ইমাম হে ইলিয়াস কাদেরী, প্রচেষ্টা আজ সফল কাম ইলিয়াস কাদেরী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমিরে আহলে সুন্নাত এর পরিচিতি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানের নিয়ত তার আমল চেয়ে উত্তম। যত ভালো নিয়ত করব ততই সওয়াব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমল নামায় লিখে দেওয়া হবে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল মাদানী চ্যানেলের যে সকল অনুষ্ঠান সম্প্রচার হয়, প্রায় অনুষ্ঠানে দুরুদে পাকের ফজিলত বয়ান করা হয় এবং আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে দুরুদ পড়ার প্রতি উৎসাহ প্রদান করা হয়। কেননা আমার আমিরে আহলে সুন্নাত দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজাভী দামাত বরকাতুহুল আলিয়া, যিনি আশিকে দুরুদ, তিনি দুরুদে পাক পড়ার প্রতি উৎসাহ প্রদান করে থাকেন এবং সময় সময় সাল্লু আলাল হাবিব বলে আমাদেরকে দুরুদে পাক পড়ার প্রতি তিনি উৎসাহ প্রদান করেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া লিখিত প্রতিটি কিতাবে আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল দুরুদে পাকের ফজিলত থাকেই। আসুন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত একটি অত্যন্ত মূল্যবান একটি রিসালা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত থেকে একটি দুরুদে পাকের ফজিলত শুনে নিই। সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 28-এ রয়েছে, আমিরুল মুমিনিন হযরতে সৈয়দুনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিঃসন্দেহে দোয়া আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থেকে যায়, আর এর থেকে কোনো কিছু উপরের দিকে যায় না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ না পড়বে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের মধ্যে যারা চায় আমাদের দুরুদে পাক যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে যেন পৌঁছে যায়, তাহলে দোয়ার মধ্যে অবশ্যই দুরূদ শরীফ পড়া উচিত। নিজের অভ্যাস গড়ে তুলুন। যখনই আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দোয়া করার সৌভাগ্য অর্জন হয়, আবেদন করার সৌভাগ্য অর্জন হয়, তখন দুরুদে পাক পড়ুন। দুরুদে পাকের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে যদি আমরা হাত তুলে দিই, আমরা আবেদন যদি করি, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন জাল্লা জালালহু আমাদের মোনাজাতকে দুরুদে পাকের ওসিলায় কবুল করবেন। আসুন আরেকবার আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে আমরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি আমিরে আহলে সুন্নাতের ভালোবাসা, এর পূর্বে একটি পর্বে আমরা শুনেছি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমিরে আহলে সুন্নাতের ভালোবাসা। আজকের এই পর্বে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি আমিরে আহলে সুন্নাতের ভালোবাসা সম্পর্কে আমরা মাদানী ফুল শুনব। আশিকে সাহাবা ও আহলে বেত শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসে, যার বহির্প্রকাশ সময়ে সময়ে আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া বয়ানের মাধ্যমে, মাদানী মুজাকরার মাধ্যমে এবং লেখনের মাধ্যমে প্রকাশ পায়। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা মুসলমানদের হৃদয়ে ঢেলে দেওয়ার জন্য কখনো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, কখনো কারামত সম্পর্কে বয়ান করেন। এমনকি বাচ্চাদের হৃদয়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, আহলে বেতের ভালোবাসা, সাহাবায়ে ইকরাম আলিম রিদওয়ানের ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে দেওয়ার জন্য তিনি সময়ে সময়ে এক একটি কম্পিউটারের নাম রেখে তিনি সে বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি বা সে বুজুর্গ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে বাচ্চাদেরকে প্রশ্ন করে এবং তারা প্রস্তুতি নিয়ে সে বুজুর্গ এর ব্যাপারে তারা জীবনী বয়ান করে। আজকের এই পর্বে ইনশাআল্লাহ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে ফারুকি কম্পিউটার, যে বাচ্চার হৃদয়ে কিভাবে আমির আহলে সুন্নাত সাহাবা ইকরামদের ভালোবাসা, খোলফায়ে রাশিদিনের ভালোবাসা ঢেলে দিচ্ছেন এবং আমাদের প্রজন্মকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া কিভাবে আশিকে সাহাবা এবং আহলে বেত বানাচ্ছেন, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। আসুন আমরা চলি সেই দৃশ্য দেখার জন্য। ফারুকি কম্পিউটার চলে আসছে আমির আহলে সুন্নাতের নিকটে, তিনি কিভাবে প্রশ্ন করছেন এবং সেই ফারুকি কম্পিউটার ছোট মাদানী মুন্না বা মাদানী মুন্নি কিভাবে সে প্রশ্নের উত্তর দিচ্ছে। আসুন সেই দৃশ্য আমরা দেখি। प्यारे पापा जान, फारूकी कंप्यूटर हाजिर है। मरहबा मरहबा मरहबा। फारूकी कंप्यूटर, आपका नाम क्या है? फातिमा आसिफ अत्तारिया। उम्र कितनी है? तकरीबन 6 साल। आप पढ़ती कहाँ हैं? दारुल मदीना। सवाल शुरू करने से पहले ऐस करती चलो, अगर जवाब आते पकड़ती हो जाए तो फौरन मेरी इस्लाह फरमाए। मुझे आए बाय शाये करता नहीं, बल्कि शुक्रिया के साथ वुज़ू करता पाएंगे इंशाअल्लाह। अच्छा वजह जी पापा जानी सवाल कीजिए। यकुम मुहर्रमुल हराम को किसका यौम मनाया जाता है? हजरत उमर फारूक रज़ियल्लाहु अन्हु का। माशाअल्लाह। खलीफा बनते वक्त हजरत सैयदना उमर फारूक आज़म रज़ियल्लाहु ताला अन्हु की उम्र मुबारक कितनी थी? 52। 52 या 53 साल। आप मदीना मुनव्वरा ज़ादा अल्लाह शरफ़ व तज़ीमा के बच्चों से कौन सी दुआ मांगने का कहा करते थे? बच्चों दुआ मांगो, उमर बख्शा जाए। सुभान अल्लाह। फारूक आज़म रज़ियल्लाहु ताला अन्हु अपने पांव पर दुर्रा मार कर खुद से क्या कहा करते थे? ऐ उमर, तुमने आज क्या क्या किया? अल्लाह अकबर। फारूक आज़म रज़ियल्लाहु ताला अन्हु अपने मुबारक पांव पर हंटर मारते थे और अपने आप अपना एहतिसाब करते थे कि आज तुमने बताओ क्या क्या किया, कितनी नमाजें पढ़ी, क्या नेकियां की, गुनाह तो नहीं किए तुमने कहीं। ये वो थे जो कतई जन्नती थे और हैं। और हम हजरत सैयदना फारूक आज़म रज़ियल्लाहु ताला अन्हु कितना अरसा खलीफा रहे? 10 साल 6 महीने। फारूकी कंप्यूटर, ये बताइए शहादत के वक्त हजरत सैयदना उमर फारूक आज़म रज़ियल्लाहु ताला अन्हु की उम्र मुबारक कितनी थी? 53 साल। माशाअल्लाह। चलिए ये भी बता दीजिए कि सैयदना उमर फारूक आज़म रज़ियल्लाहु ताला अन्हु को कहाँ दफन किया गया? मदीने शरीफ में।
सुभान अल्लाह। अब जरा सोच समझ कर जवाब देना है, हमारा मदनी मकसद क्या है? मुझे अपनी और सारी दुनिया के लोगों की इस्लाह की कोशिश करनी है इंशाअल्लाह। अरे दारुल मदीना की तालिबा फारूकी कंप्यूटर, क्या आप इंग्लिश में भी मदनी मकसद सुनाएंगी? I must try to live from my and people all by time इंशाअल्लाह। अरे वाह भाई वाह, तो क्या अरबी में भी सुनाएंगी मदनी मकसद? अलैयामा विलत इस्लाहुन नसी व जमी उन्नासिर आला इंशाअल्लाह। सुभान अल्लाह। आप दुआ करें। फारूक आजम बच्चों से दुआ करवाते थे ना, तो एक तो दुआ कर दें कि या अल्लाह इलियास बख्शा जाए, या अल्लाह बापा की बख्शी फरमा, आमीन। या अल्लाह इलियास को मदीना दिखा, या अल्लाह बापा को मदीना दिखा, आमीन। चलो अभी मदनी मुन्नी की दुआ कबूल हो जाएगी तो इंशाअल्लाह बेड़ा पार हो जाएगा। वैसे भी उस जबान से दुआ करो जिससे तुमने गुनाह नहीं किया है, तो ये तो बड़ों के हक में भी है। तो बच्चा तो वैसे गुनाह उसका काउंट ही नहीं होता, शुमार ही नहीं होता। फारूक आजम रदी अल्लाह तआला अन्हु ने ये अपने को मदनी फूल सिखाया ना, कि बच्चों से दुआ करवाते थे, हालांकि खुद बख्शे हुए थे फिर भी दुआ करवाते थे। तो हमको तो पता ही नहीं कि हम बख्शे हुए हैं या क्या होगा हमारे साथ, क्या खुफिया तदबीर है, कुछ पता नहीं है। अल्लाह अच्छा करे हमको। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখলেন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া সে ছোট মেয়েকে কত সুন্দর ভঙ্গিতে তিনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের বিভিন্ন দিক সম্পর্কে প্রশ্ন করলেন এবং এত ছোট মাদানী মুন্নি ছোট মেয়ে কিভাবে সে উত্তর প্রদান করছে আমরা দেখেছি। এই ছোট কন্যাটি কত সুন্দরভাবে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সে বয়ান করলো। আমরাও নিয়ত করি নিজের বাচ্চাদেরকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সাহাবা ইকরাম আলিমুর রিদওয়ান, আম্বিয়া ইকরাম আলিমুস সালাতু সালাম, আউলিয়া ইযাম রাহমাহুমুল্লাহ সালাম এর ভালোবাসা এভাবে আমরা তাদের হৃদয়ে ঢেলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এবং আমরা দেখেছি যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া কত সুন্দরভাবে তাকে উৎসাহ প্রদান করছেন এবং সেও ছোট মেয়েটি উৎসাহ নিয়ে এসে উত্তর প্রদান করছে। এবং আমাদের মধ্যে অনেকে আছে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, আমরা অনেকে সাহাবা ইকরাম আলিমুর রিদওয়ানের জীবনী সম্পর্কে জানি না। জি, বাস্তব কথা এটাই। আমরা মুসলমান যাদের উসিলায়, যাদের আত্মত্যাগের বিনিময়ে ইসলাম আজকে আমরা পেয়েছি, তাদের জীবনী সম্পর্কে আমরা জানি না। দুর্ভাগ্যের বিষয়, অনেক সাহাবা ইকরাম আলিমুর রিদওয়ান যারা পৃথিবীর বুকে অনেক বড় বড় কাজ করে গিয়েছেন, তাদের নাম পর্যন্ত আমরা জানি না। আর আমরা না জানার কারণে আমাদের নতুন প্রজন্ম তারাও জানে না, আমার ঘরের সন্তান তারাও জানে না। কেন জানে না? তাদের নাম যদি আমরা তাদেরকে শিখিয়ে দিই, তাদের জীবনী যদি তাদের কাছে উপস্থাপন করি, তাহলে তাদের হৃদয়ের মধ্যে সাহাবা ইকরামের মোহাব্বত, আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু সালামের ভালোবাসা, আউলিয়া ইকরামের প্রেম এর প্রদীপ জ্বলে উঠবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদের মধ্যে অনেকে বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন চিত্র নায়ক নায়িকার নাম জানে এবং তাদের দল সম্পর্কে জানে, কিন্তু আফসোসের বিষয় যে আশরায়ে মুবাশশিরা, যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই 10 জন সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানের নাম পর্যন্ত আমরা জানি না। তাদের মধ্যে অন্যতম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। আসুন বরকতের জন্য সেই 10 জন সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানের নাম, যাদেরকে আশরায়ে মুবাশশিরা বলা হয়, 10 জন ওই সকল সাহাবী যারা দুনিয়াতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দ্বারা জান্নাতের সুসংবাদ শুনেছেন। এমনিতে সব সাহাবী জান্নাতি। এই আকীদা ইসলামের, এই আকীদা কোরআন এবং হাদিসের আলোকে রয়েছে।
যে 10 জন সাহাবা ইকরাম আলিম রিদওয়ান যারা আশরায়ে মুবাশশিরার অন্তর্ভুক্ত, তাদের নাম আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত একটি রিসালা, সেটা হচ্ছে হযরতে আলী করমুল্লাহ তাআলা ওয়াজহুল করিমের কারামত, কারামতে শেরে খুদা। এই রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া 10 জন আশরায়ে মুবাশশিরার নাম দিয়েছেন। তাদের মধ্যে হচ্ছেন হজরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে তলহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে জুবাইর বিন আవ్বাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে সৈয়দনা আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 10 জন সাহাবা ইকরাম আলিম রিদওয়ান যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ পৃথিবীর বুকে দিয়েছেন। आला हजरत को तो सुंदर बोलें, वो दसो जिनको जन्नत का मुजदा मिला, उस मुबारक जमात पे लाखों सलाम, सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रिय इस्लामी भाईरा ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি যে আমরা নিজে এবং নিজেদের বাচ্চাদেরকে এই 10 জন মুবারক মহান ব্যক্তিত্বের নাম মুবারক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মুখস্থ করিয়ে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এবং তার মাহাত্ম্য সম্পর্কে ওয়াসাইলে বখশিশে তিনি মানকাবাত লিখেছেন, যা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার অত্যন্ত ভক্তি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। আসুন মানকাবাতের কিছু পংক্তি এবং এর সারমর্ম আমরা सुनी। अमीर अहले सुन्नत लेकिन खुदा के फजल से मैं हूँ गदा फारूक आज़म का, खुदा उनका मोहम्मद मुस्तफ़ा फारूक आज़म का। अर्थात बोलें अल्लाह तालार दयाते आमी फारूक आज़मेर गुलाम, अल्हम्दुलिल्लाह। खुदा तार ओ मोहम्मद मुस्तफ़ा फारूक आज़मेर। फारूक आज़म रदियल्लाहु ताआला अन्हुर महत्व वर्णना करते गए अमीर अहले सुन्नत लेखें, पसे सिद्दीक अकबर मुस्तफ़ा के सब सहाबा में है बेशक सबसे ऊंचा मर्तबा फारूक आजम का। अर्थात सिद्दीक अकबर রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর সব সাহাবা ইকরাম আলিম রিদওয়ানদের মধ্যে উচ্চ মর্তবা মর্যাদা ফারুক आजमेर। गली से उनकी शैतान दुम दबाकर भाग जाता है ऐसा रौब ও दबदबा फारूक आजम का। এই পংক্তিতে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া হাদিস শরীফের ওই কথার দিকে ইঙ্গিত করিয়ে দিচ্ছেন, যার সারমর্ম হচ্ছে যে গলিতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলাচল করেছেন সেই গলিতে শয়তান প্রবেশ করে না, এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তান পালিয়ে যেত। কেমন তার প্রভাব ছিল, শয়তান পর্যন্ত ভয় পেত। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াস্তা দিয়ে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া নিজের জন্য দোয়া করতে গিয়ে আল্লাহর দরবারে আরজ করেন, শাহাদাত এ খুদা আত্তার কো দে দে মদিনে মে। আসুন না আমরাও করি, শাহাদাত এ খুদা আত্তার কো দে দে মদিনে মে, शहादत ए खुदा सगे अत्तार को दे दे मदीने में, करम फरमा इलाही वासिता फारूक आजम का। अर्थात या अल्लाह फारूक आजमेर ওসিলায় अत्तार के मदीनाते শাহাদাতের সুদা নসিব করো, আমিন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া মাদানী মুজাকরাতে সাহাবা ইকরাম আলিম রিদওয়ানের মর্যাদা তুলে ধরেন, যার প্রেক্ষিতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহাত্ম্য আমির আহলে সুন্নাত বয়ান করে থাকেন। আসুন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার মুখে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ও মাহাত্ম্য সম্পর্কে কিছু মাদানী ফুল আমরা শুনি।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हज़रत सैयदना इमामुल आदिलीन ग़ैज़ुल मुनाफ़िक़ीन मुतम्मिमुल अर्बईन अमीरुल मोमिनीन सैयदना फ़ारूक आज़म रज़ी अल्लाह तआला अन्हो वो फरमा रवा थे, वो खलीफा थे कि देखते ही देखते जिनकी सल्तनत आधी दुनिया पर कायम हो गई और आपने अदलो इंसाफ का वो निज़ाम कायम किया कि वो शेर और बकरी एक घाट पर पानी पीते थे। ये मुहावरा है, वरना शेर तो बकरी को खाएगा, उसकी ग़िज़ा ही है। यानी इतना अमन हो गया आपकी हुकूमत में। इंसाफ ये आपकी यानी कि खुसूसियत है, इंसाफ जो है। यूँ तो तमामी सहाबा किराम अलैहिमुर रिदवान यकीनन आदिल थे, लेकिन फारूक आज़म रज़ी अल्लाह तआला अन्हु की अदालत को बड़ी शोहरत मिली। पापा फारूक आज़म रज़ी अल्लाह ताला अन्हु उस वक्त भी काजी थे जिस वक्त हज़रत सैयदना सिद्दीक़ अकबर रज़ी अल्लाह ताला अन्हु खिलाफत पे थे, तो आपने फारूक आज़म रज़ी अल्लाह ताला अन्हु को उस वक्त भी काजी बनाया हुआ था। सुभान अल्लाह। एक मरतबा मदीना मुनव्वरा ज़ादा अल्लाह शरफ़ा व ताज़ीमा में ज़लज़ला आ गया और ज़मीन ज़ोर ज़ोर से हिलने लगी। ये देखकर करामत व अदालत की आला मिसाल साहिब अज़मत व जलाल अमीरुल मोमिनीन हज़रत सैयदना उमर बिन ख़त्ताब रज़ी अल्लाह तआला अन्हु जलाल में आ गए और ज़मीन पर एक दुर्रा मार कर फरमाने लगे, ए ज़मीन ठहर जा, क्या मैंने तेरे ऊपर अदल व इंसाफ नहीं किया? आपका फरमान जलालत निशान सुनते ही ज़मीन साकिन हो गई, यानी ठहर गई और जलजला खत्म हो गया। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখেছি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া কত সুন্দর ভঙ্গিতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালত সম্পর্কে, ওনার যে বিচার কার্য ছিল এবং তিনি যে ইনসাফ করতেন, ন্যায় পরায়ণ তিনি খলিফা ছিলেন এবং প্রত্যেক সাহাবাই کرام আলিমুর রিদওয়ান ন্যায় পরায়ণ ছিলেন। কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে তিনি সুনাম অর্জন করেছেন। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শান, যে মর্যাদা বয়ান করে কেউ শেষ করতে পারবে না। তারা এমন মহান ব্যক্তিত্ব যে লেখক তাদের জীবনী সম্পর্কে অনেক কিতাব লিখেছে, লেখনী শেষ হয়ে গিয়েছে, কলম ঘষে গিয়েছে, কালি শেষ হয়ে গিয়েছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রকৃত যারা গোলাম তাদের জীবনী কেউ শেষ করে লিখে শেষ করতে পারিনি এবং পারবেও না। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়াও সেই লেখকের অন্তর্ভুক্ত যিনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত একটি পুস্তিকা লিখেছেন, যার নাম দিয়েছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত। আসুন সেই কিতাব থেকে, সেই রিসালা থেকে আমরাও বরকত অর্জনের জন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু দিক আমরা শুনব। কেননা কিতাবে বর্ণিত এসেছে হাদিস শরীফের মধ্যে, যেখানে আল্লাহর নেককার বান্দাদের আলোচনা হয় সেখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমত বর্ষণ হয়। আসুন রহমতকে পাওয়ার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রিয় বান্দাদের আলোচনা শুনলে ঈমান মজবুত হয়ে যায়, ঈমানের প্রদীপ জ্বলে ওঠে এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রিয় বান্দাদের প্রেম ভালোবাসার প্রদীপ অন্তরে জ্বলে ওঠে। আসুন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমির আহলে সুন্নাত কিছু হাদিসে পাক তিনি এখানে লিখেছেন এবং কারামত সম্পর্কে কিছু মাদানী ফুল আমরা শুনব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র মুখে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত কিছু আমরা শুনি। সুনানে তিরমিজি ৫ম খণ্ড পৃষ্ঠা ৩৮৪-তে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মা তালাআতিশ শামসু আলা রাজুলিন খায়রিম মিন উমর, অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ে শ্রেষ্ঠ কোন ব্যক্তির উপর সূর্য উদিত হয়নি। আলা হযরত বলেন, তরজুমানে নবী, हम ज़बाने नबी, जाने शान আদালত पे लाखों सलाम। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, तारीखे दमिश्क 44তম খণ্ড পৃষ্ঠা 85-তে রয়েছে, আসমানের সকল ফেরেশতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করে এবং জমিনের সকল শয়তান
তার ভয়ে প্রকম্পিত থাকে। আসমানের সকল ফেরেশতা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করে, আমরা করব না কেন? আমরাও করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যারা প্রকৃত ঈমানদার তারা সাহাবা ইকরামকে ভালোবাসে, সাহাবা ইকরাম আলী রিদওয়ানের সম্মান করে থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউহিব্বু আবা বকরিন ওয়া উমারা মুনাফিকুন ওয়ালা ইয়াবগিদুহুমা মুমিন। মুমিনরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি ভালোবাসা পোষণ করে, আর মুনাফিকরা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। আলহামদুলিল্লাহ, আমাদের হৃদয়ে সাহাবা ইকরামদের মহব্বত ভালোবাসা, আমাদের হৃদয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা। আর এই বিষয়টিকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আজকে আমাদের হৃদয়ে ঢেলে দিচ্ছেন, যাতে করে আমাদের ঈমান মজবুত থাকে আর আমরা প্রকৃত মুমিনের অন্তর্ভুক্ত যেন থাকি। মাজমাউজ জাওয়াইদ নবম খণ্ড পৃষ্ঠা ৭৭-এ রয়েছে, উমারু সিরাজু আহলিল জান্নাহ। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতবাসীদের জন্য প্রদীপ স্বরূপ, বাতি স্বরূপ বলা হয়েছে। আরেকটি হাদিস শরীফের মধ্যে রয়েছে, হাযা রাজুলুন লা ইউহিব্বুল বাতিল, অর্থাৎ ওমর সেই ব্যক্তি যিনি বাতিলকে পছন্দ করেন না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মহান ব্যক্তিত্ব যিনি বাতিলকে পছন্দ করেন না। আমরাও নিয়ত করি, আমরাও পছন্দ করি না, আমরা তাদেরকে পছন্দ করি যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করে, সাহাবা ইকরামকে পছন্দ করে থাকে, আউলিয়া ইকরামকে সম্মান করে থাকে, তাদেরকে আমরা পছন্দ করি। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, তোমাদের নিকট একজন জান্নাতি লোক আগমন করবে। অতঃপর দেখা গেল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরীফ আনলেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, রিদাল্লাহি রিদা উমর ওয়া রিদা উমর রিদাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্টির মধ্যেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তুষ্টি নিহিত, এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাআলার সন্তুষ্টি নিহিত রয়েছে। সুনানে তিরমিজি পঞ্চম খণ্ড এর মধ্যে রয়েছে, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমর ওয়া কলবিহি, অর্থাৎ আল্লাহ তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে ও অন্তরে সত্যকে জারি করে দিয়েছেন। প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মাত হযরত মুফতি আহমদ ইয়ার খান আলী রাহমাতুর রহমান আলোচ্য হাদিসের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ তার অন্তরে যেসব কল্পনা আসতো সেটা সঠিক এবং মুখ দ্বারা যা বলতেন তা সত্য বলতেন। প্রিয় ইসলামী ভাইরা, এখন আমির আহলে সুন্নাত কিছু মাদানী ফুল আমাদেরকে দিচ্ছেন। আমির আহলে সুন্নাত তিনি লিখেছেন, প্রিয় ইসলামী ভাইরা, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন মহান মর্যাদা দান করেছেন, আর অনেক সম্মান, শ্রেষ্ঠত্বের মর্যাদা ও কারামত দ্বারা ধন্য করেছেন। তার রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ মর্যাদাকে গ্রহণ করা, তাকে সত্য জেনে হিদায়াতের আলোকিত স্তম্ভ মনে করা এবং তার প্রতি ভালোবাসা ও বিশ্বাস স্থাপন করা অত্যন্ত জরুরি। প্রসিদ্ধ সাহাবী হযরত সৈয়দনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মাহবুবে রহমান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আবগাদা উমর ফাকাদ আবগাদানি ওয়া মান আহাব্বা উমর ফাকাদ আহাব্বানি, অর্থাৎ যে ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি বিদ্বেষ পোষণ করে সে আমার প্রতিও বিদ্বেষ পোষণ করে, আর যে ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে সে আমাকেও ভালোবাসে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি লেখেন,
আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হিদায়াতের আসমানের উজ্জ্বল নক্ষত্র, দুঃখী অন্তরের ভরসা, গোলাম আনে মুস্তাফার চোখের তারা হযরতে সাইয়েদনা আবু হাফস ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা ও তাকে ভালোবাসার পুরস্কার আপনারা শুনেছেন। তাকে ভালোবাসা প্রকৃতপক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, আর আল্লাহর পানা তার প্রতি বিদ্বেষ ও শত্রুতা পোষণ করা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ ও শত্রুতা পোষণ করার শামিল, যার পরিণাম দুনিয়া এবং আখিরাতে অসম্মান ও অপমানিত হওয়া। वो उमर वो हबीब शाए बहरोबर, वो उमर खसाए हाशमी ताजवर, वो उमर खुल गए जिस पे रहमत के दर, वो उमर जिसके आदा पे सैदा सकर, वो खुदा दोस्त हजरत पे लाखों सलाम। तो प्रिय इस्लामी भाईरा, मदनी चैनलेर दर्शकबृंद, आसुन अल्लाह तबारक व ताआलार प्रिय ओली हजरते আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া যে চিন্তাধারা আমাদেরকে দিতে চাচ্ছেন, সেই চিন্তাধারা আমরা যেন নিয়ে নিই। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানদের মহব্বত ভালোবাসা অন্তরে ঢেলে দেওয়ার জন্য তিনি দামাত বরকাতুহুল আলিয়া এই সংগঠনের মাধ্যমে, দাওয়াত ইসলামীর মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, জামিয়াতুল মদিনার মাধ্যমে, মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে, মাদানী দাওরার মাধ্যমে, মাদানী কাফলার মাধ্যমে, মাদানী ইনামাতের মাধ্যমে, বিভিন্ন পুস্তিকা লেখনের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন। আমরা যেন গ্রহণ করিনি, আমরা যেন চলে আসি এই মাদানী পরিবেশে, নিজেও আসি, নিজের সন্তানদেরকে এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত করে দিই। শেষ যুগ এর মধ্যে আমরা চলে এসেছি। বর্তমানে ঈমান রক্ষা করা অনেক কষ্টকর, ঈমান বাঁচানো অনেক কষ্টকর। কদম বাড়ালেই আকীদা ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চলে আসুন কোরআন হাদিসের সঠিক আকীদা পুরো বিশ্বের মধ্যে মাদানী চ্যানেলের মাধ্যমে, মাদানী কাজের মাধ্যমে যে প্রচার করে যাচ্ছে, সেটা হচ্ছে দাওয়াতে ইসলামী। এই দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে আমরা নিজেকে সম্পৃক্ত করে দিই এবং এই মাদানী পরিবেশে থেকে আমরা যেন সাহাবায়ে কেরামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করি, নিজের সন্তানদেরকে সাহাবায়ে কেরামদের আদর্শে নিয়ে আসার চেষ্টা করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহর নেককার বান্দাদের সুনজরে আমাদের ঘরের মাদানী পরিবেশ ইনশাআল্লাহ মাদানী পরিবেশ হবে। আমাদের সন্তানরা নেককার হবে, তারা সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানের মর্যাদা যখন বুঝতে পারবে, ইনশাআল্লাহ মা বাবার সম্মানও করতে শিখে যাবে এবং তাদের আকীদা, তাদের ঈমান, তাদের আমল ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হেফাজতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার মহান ব্যক্তিত্বের অনুসরণ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন सल्लल्लाहु अलैहि वसल्लम। तुम्हें मसलकर इमाम है इलियास कादरी, প্রচেষ্টা আজ সফল কাম ইলিয়াস কাদেরী।